দেখো এই পেটুক দাদিমা ঘরের সকল খাবার খেয়ে ফেলে, কিন্তু তারপরও দাদিমার পেট ভরে নাই। যার ফলে দাদিমা এবার কবুতরকে খাবার আনতে বলে। ভয় পেয়ে কবুতরটি একটি ট্রাক ভর্তি বার্গার এনে দাদিমাকে খেতে দেয়। দাদিমা কোনো চিন্তা না করে সবগুলো বার্গার খেতে শুরু করে, কিন্তু এরপর এই দাদিমার সাথে এমন কিছু হয় যেটি দেখলে তুমি কান্না করে দিবে। কিন্তু তার আগে এই ছবিটি যদি তুমি সুন্দর মনে করে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমার নামের প্রথম অক্ষর কি সেটি কমেন্টে বলে যাও। এতগুলো বার্গার একসাথে খাওয়ার ফলে দাদিমার পেট খারাপ করে আর দাদিমা মুখ দিয়ে বমি করতেছিল। এরপর রাগান্বিত হয়ে দাদিমা কবুতরটিকে মেরে তাড়িয়ে দেয় আর কবুতরটি কান্না করতে থাকে কারণ কেউ তাকে লাইক সাবস্ক্রাইব করেনি। দেখো এই ঘোড়াটা পানি খেতে গিয়ে কুমির ভর্তি গর্তের মধ্যে পড়ে যায়। এরপর হাজারো কুমির ঘোড়াটিকে ঘিরে ধরে। ঘোড়াটা বয়স চোটে অনেক জোরে জোরে চিল্লাচ্ছিল। তখনই গ্রামের একটা লোক ঘোড়াটিকে দেখে ফেলে আর সেই লোকটি এমন একটি কাজ করে যেটি দেখলে তুমি অবাক হয়ে যাবে। এরপর গ্রামের লোকটি পুলিশকে কল করে, যার ফলে দৌড়ে সেখানে পুলিশ চলে আসে আর ঘোড়াটির গা থেকে কুমিরগুলোকে আগুন দিয়ে দৌড়াতে চেষ্টা করে। এরপর পুলিশগুলো পানির অনেক প্রেসার দিয়ে ঘোড়াটির গা থেকে কুমিরগুলো সরিয়ে ফেলে, যার ফলে এবার মতো ঘোড়াটি বেঁচে যায়। ভাইরে পুলিশ দুটোর জন্য একটা লাইক ও একটা সাবস্ক্রাইব তো করাই যায়। দেখো এই কবুতরটি দাদিমার জন্য প্রতিদিন অনেকগুলো ফল নিয়ে আসে আর দাদিমা সেই ফলগুলো বিক্রি করার জন্য বাজারে যায়। এরপর দাদিমা সেই ফলগুলো বিক্রি করে অনেক টাকা কামিয়ে ফেলে, যার ফলে এবার দাদিমা সেই টাকাগুলো দিয়ে একটি ফলের জুসের দোকান দেয়। দাদিমার ফলের জুস গুলো মানুষজন অনেক পছন্দ করতেছিল, কিন্তু একদিন দাদিমার সাথে এমন কিছু হয় যেটি দেখলে তুমি কান্না করে দিবে। এরপর একদিন দাদিমা যখন আম বিক্রি করতেছিল তখন কিছু দুষ্ট বান্দর এসে দাদিমার সবগুলো আম নিয়ে যায় আর এটি দেখে কবুতরটি অনেক কান্না করতে থাকে কারণ কেউ তাকে লাইক সাবস্ক্রাইব করেনি। দেখো এই ছাগলটার অনেক গরম লাগতেছিল, তাই তার ঘরের মধ্যে থাকা সবগুলো আইসক্রিম খেয়ে ফেলে, কিন্তু তারপরও ছাগলটির গরম লাগা কমতেছিল না। তাই এবার ছাগলটি একটি শহরে চলে আসে আর তখনই ছাগলটি একটি তরমুজে ভরা গাড়ি দেখে, যার ফলে ছাগলটি ট্রাকের উপর বসে যায় আর বসে বসে তরমুজ খেতে লাগে। কিন্তু এরপর সেই ছাগলটির সাথে এমন কিছু হয় যেটি দেখলে তুমি কান্না করে দিবে। কিন্তু তার আগে এই ছবিটি যদি তুমি সুন্দর মনে করে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর তুমি ছেলে হলে কমেন্টে এ লিখবে, আর তুমি যদি মেয়ে হও তাহলে কমেন্টে বি লিখবে। এরপর ছাগলটি তরমুজের গাড়ির উপর বসে মজা করে জুস খাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ছাগলটির পেট খারাপ করে আর পেট অনেক বড় হয়ে যায়, যার ফলে এবার ছাগলটি আকাশে উঠতে শুরু করে। ছাগলটি উঠতে উঠতে একটি বরফের দেশে চলে আসে আর ছাগলটি সেখানে বসে বসে মজা করে তরমুজ খাচ্ছিল, কিন্তু এরপরে ছাগলটি কান্না করতে থাকে কারণ কেউ তাকে লাইক সাবস্ক্রাইব করেনি। দেখো এই গরুটা প্রতিদিন জঙ্গল থেকে অনেকগুলো কাঠ কাটতো আর সেই কাঠগুলো তার পিঠের মধ্যে বোঝাই করে নিয়ে আসতো। এরপর গরুটি কাঠগুলো বিক্রি করার জন্য শহরে যায়, কিন্তু যাওয়ার পথে কিছু দুষ্ট বান্দর গরুটিকে আক্রমণ করে দেয়, যার ফলে এবার গরুটি পুলিশকে কল করে, কিন্তু পুলিশ আসার পর গরুটির সাথে এমন কিছু হয় যেটি দেখলে তুমি কান্না করে দিবে। এরপর পুলিশ এসে শয়তান বান্দরগুলোকে ধাওয়া করতে লাগে আর শয়তান বান্দরগুলোকে তাদের গাড়িতে করে জেলে নিয়ে যায়, কিন্তু এরপরও গরুটি কান্না করতেছিল কারণ কেউ তাকে লাইক সাবস্ক্রাইব করেনি। দেখো ভাই এই ঘোড়াটা পানি খুঁজতে গিয়ে গর্তের মধ্যে পড়ে যায়, যার ফলে ঘোড়াটির গায়ে হাজার হাজার অক্টোপাস লেগে যায়। ঘোড়াটি ব্যথায় চিল্লাচ্ছিল আর দৌড়াচ্ছিল, কিন্তু তখনই ঘোড়াটিকে তার মালিক দেখে নেয় আর মালিক এমন কিছু কাজ করে যেটি দেখলে তুমি কান্না করে দিবে। এরপর ঘোড়াটির মালিক এটি দেখার পর তাড়াতাড়ি করে রেস্কিউ টিমকে কল করে। রেস্কিউ টিম একটি হেলিকপ্টার নিয়ে ঘোড়াটিকে সাহায্য করার জন্য আসতেছিল। এরপর রেস্কিউ টিম পানির সাহায্যে ঘোড়াটির গাছ থেকে অক্টোপাস গুলো সরাতে থাকে, কিন্তু সেটি পারছিল না, যার ফলে রেস্কিউ টিম পানির অনেক জোরে প্রেসার দিয়ে ঘোড়াটির গা থেকে অক্টোপাস গুলো সরিয়ে ফেলে, যার ফলে ঘোড়াটি বেঁচে যায়। দেখো ভাই এই গরুটা দাদিমার জন্য প্রতিদিন হাজার হাজার লিটার দুধ দিত। এরপর দাদিমা সেই দুধগুলো দিয়ে অনেক দই বানাতো। এরপর দাদিমা সেই দইগুলো বাজারে বিক্রি করার জন্য যায়। দাদিমার দইগুলো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যেত কারণ দাদিমার হাতে বানানো দইগুলো অনেক মজাদার ছিল, যার ফলে দাদিমা সেই দইগুলো বিক্রি করে অনেক টাকা কামিয়ে ফেলে। এরপর দাদিমা চিন্তা করে কেনই না এই দইয়ের টাকাগুলো দিয়ে একটি দোকান খোলা যাক, কিন্তু এরপর দাদিমার সাথে এমন কিছু হয় যেটি দেখলে তুমি কান্না করে দিবে। এরপর দাদিমা সেই টাকাগুলো দিয়ে একটি দইয়ের দোকান খুলে ফেলে আর দাদিমার দোকানে লোকজনের অনেক ভিড় হয়ে যায়। কিন্তু একদিন দাদিমা দোকানে গ্যাসের চুলায় চা বানাচ্ছিল আর হঠাৎ করে গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হয়, যার ফলে দাদিমা সেখানেই মারা যায়। এরপর গরুটি একলা হয়ে যায় আর কান্না করতে থাকে কারণ কেউ তাকে লাইক সাবস্ক্রাইব করেনি। দেখো এই দাদিমার ছাগলটা প্রতিদিন হাজার হাজার লিটার দুধ দেয় আর দাদিমা সেই ছাগলের দুধ দিয়ে চা বানাতে শুরু করে, যার ফলে অল্প কয়েকদিনের মধ্যে দাদিমার হাতে বানানো চা অনেক ফেমাস হয়ে যায়। কিন্তু হঠাৎ করে একদিন ছাগলটা দুধ দেয়া বন্ধ করে দেয়, যার ফলে দাদিমা ছাগলটিকে মারতে থাকে। কিন্তু এরপর দাদিমা সেই ছাগলটির সাথে এমন কিছু করে যেটি দেখলে তুমি কান্না করে দিবে। এরপর দাদিমার মাথায় একটি ভয়ানক আইডিয়া আসে আর দাদিমা সেই ছাগলটিকে একটি ডাক্তারের কাছে নিয়ে যায়। এবার ডাক্তার ছাগলটিকে একটি দুধ দেওয়ার ওষুধ খাওয়ায়, যার ফলে ছাগলটি সেই আগের মতোই হাজার হাজার লিটার দুধ দিচ্ছিল। এটি দেখে দাদিমা খুশির চোটে পাগল হয়ে যায়, কিন্তু ছাগলটি কান্না করতে থাকে কারণ কেউ তাকে লাইক সাবস্ক্রাইব করেনি। দেখো এই লাল ঘোড়াটা পানি খুঁজতে গিয়ে এই গর্তের মধ্যে পড়ে যায় যেখানে ভয়ঙ্কর বিষধর সাপ ছিল, যার ফলে হাজার হাজার সাপ ঘোড়াটির গায়ের মধ্যে লেগে যায়। ঘোড়াটি ব্যথার জন্য জোরে জোরে চিল্লাচ্ছিল। তখনই ঘোড়াটিকে একটি ভালো কৃষক দেখে ফেলে আর সে তাড়াতাড়ি করে রেস্কিউ টিমকে কল করে, কিন্তু রেস্কিউ টিম আসার পূর্বে ঘোড়াটির সাথে এমন কিছু হয় যেটি দেখলে তুমি কান্না করে দিবে। কিন্তু তার আগে এই ছবিটি যদি তুমি সুন্দর মনে করে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমার নামের প্রথম অক্ষর কি সেটি কমেন্টে বলে যাও। এরপর রেস্কিউ টিম সেখানে আসার পর ঘোড়াটির গা থেকে সাপগুলো সরাতে থাকে আর পানির অনেক প্রেসার দিয়ে ঘোড়া
ঘোড়াটির গা থেকে সবগুলো সাপ সরিয়ে ফেলে, যার ফলে এবারের মতো ঘোড়াটি বেঁচে যায়। ভাইরা এই রেস্কিউ টিমের জন্য তো একটা লাইক ও একটা